2 ইয়ার্স থেকে ট্রাই করতেছিলাম। লাস্টে আপনাদের এখানে ফাইল জমা দিয়ে আমি একবারেই আমার পারমিট ইস্যু হয়ে আমি ভিসা পর্যন্ত পৌঁছেছি। এখন আমার ফ্লাইট আগামীকালকে আর কি। সবাই আমার জন্য দোয়া করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আমাদের আরেকজন ক্যান্ডিডেটকে সাথে নিয়ে। সো আজকে আমরা আবার ওনার কাছ থেকে শুনবো তার সাকসেসফুল স্টোরি, তার পিছনে আসলে গুড ব্যাড এক্সপিরিয়েন্স কী কী ছিল। চলুন জেনে আসি আমাদের আজকে নতুন ক্যান্ডিডেটের মুখ থেকে যে তার আসলে অভিজ্ঞতাটা কী ছিল আমাদের সাথে। কেমন আছেন ভাইয়া? জি, ভালো আছি আপু। আপনি ভালো আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা বলবেন? আমার নাম জনি চন্দ্র দাস। আচ্ছা ভাইয়া, কোন কান্ট্রিতে যাচ্ছেন? আমি রোমানিয়াতে যাচ্ছি। রোমানিয়াতে। সো আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন যে আপনি Thank you. রোমানিয়াতে যাচ্ছেন। কতদিন ধরে ওয়েট করছেন ভাইয়া রোমানিয়াতে যাওয়ার জন্য? 2 ইয়ার্স থেকে ট্রাই করতেছিলাম। লাস্টে আপনাদের এখানে ফাইল জমা দিয়ে আমি একবারেই আমার পারমিট ইস্যু হয়ে আমি ভিসা পর্যন্ত পৌঁছেছি। এখন আমার ফ্লাইট আগামীকালকে আর কি। সবাই আমার জন্য দোয়া করবে। জি অবশ্যই ভাইয়া, অনেক দোয়া অবশ্যই আছে। বাট আপনি যে বলেন 2 বছর ধরে ওয়েট করতেছেন, কি ফাইল জমা দেওয়ার পর নাকি ফাইল দেওয়ার আগে থেকে 2 বছর ধরে ওয়েট করতেছেন? ফাইল জমা দেওয়ার পর থেকে 2 এর বছর। আগে অনেক জায়গায় দিয়েছিলাম। সেটা ওভারকাম করে আবার আপনাদের এই যে অল্টারনেট যেটা এখানে আমরা ফাইল দিয়েছি, এখানের রেপুটেশন খুবই ভালো। যারা আমাদের সাথে কোঅপারেশন করেছে তারাও খুব ভালোভাবে আমাদেরকে গাইড করেছে, সুন্দরভাবে গাইড করেছে, যার জন্য আসলে আমাদের প্রসেসটা খুব ইজি হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনি ভাইয়া যে পজিশনে যাচ্ছেন, আপনার জব এক্সপিরিয়েন্স বা আপনার ওইখানে এমপ্লয়ারের সাথে কথা বলেছেন, ইন্টারভিউ হয়েছিল ওদের সাথে এর আগে আপনার? হ্যাঁ, হয়েছে, আমার হয়েছিল? সাথে কথা হয়েছে। আচ্ছা ঠিক আছে। কি মনে হয় আপনার এখানে আপনার জব পজিশনটা কি পজিশনে ছিল? আমি অ্যাজ এ কমার্শিয়াল ওয়ার্কার, ফাস্ট সুপার শপ অ্যান্ড ফাস্ট ফুড টাইপ, যদি বলি একদম সংক্ষেপে, আমাদের যে বাংলাদেশি স্বপ্ন থাকে বা এই ধরনের সুপার শপগুলি থাকে, এই ওইখানে জব সেলসম্যানের। হিসাবে। ঠিক আছে। বাংলাদেশে মানে ভাইয়া তো ঢাকাতে থাকেন নাকি বাইরে থাকেন? না, ঢাকার আমি বাইরে? আমার জেলায় থাকি, লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরে। নোয়াখালী লক্ষ্মীপুর আমাদের আচ্ছা। জেলা। আপনি অল্টারনেটিভে যে ফাইল জমা দিয়েছেন, জি। আপনি কি কোনো মাধ্যমে জমা দিয়েছিলেন? ফেসবুক লিংকে বা ইনস্টাগ্রামে দেখে কোনো থাকে না যে আমি আজকে পোস্ট দেখেছি যে অল্টারনেটিভ তো বাইরে লোক নিচ্ছে, মানুষদেরকে পাঠাচ্ছে। কার মাধ্যমে আসলে আমার আসলে? ফ্রেন্ড সার্কেল এটা নিয়ে কাজ করছে। এখানেরই একটা এজেন্ট সে। তো আচ্ছা। তার মাধ্যমে আসলে আমার এখানে আসা। তো হুম, হুম, হুম। ওই সবকিছু ম্যানেজ করা আসলে আমার নিজের একদম বলতে গেলে মানে আপনার ক্লোজ? শুরু থেকেই এতই ক্লোজ, একদম কাছাকাছি আমরা, মানে একদমই খুব টাচে থাকি, যে বেস্ট ফ্রেন্ড বলাও যায়, আচ্ছা। আমরা বলতেই পারি। তো ওই আসলে আমাদেরকে সবকিছু ম্যানেজ করে দিয়েছে, আমারও তো হ্যাসেলও নিতে হয়নি। হ্যাঁ, লাস্টে যখন ফাইলটা ওর কাছে দিয়েছি, ও সবকিছু সুন্দর করে প্রসেস করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। তার মানে আপনার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে আপনি জি, আমাদের জি। এই হ্যাঁ, ভিসা প্রসেসিং বা এই কোম্পানির খোঁজ পেয়েছেন, তারপরে হ্যাঁ, ফাইল জমা দিয়েছেন, জি, তাই জি, তো? জি। আচ্ছা ঠিক আছে। তো ভাই আপনি আমাকে একটু আগে বলেছিলেন যে 2 বছর টাইম লেগেছে, তাই না? মানে জি। পুরো প্রসেসটা কমপ্লিট হতে 2 বছর। আগামীকালকে আপনার কয়টায় ফ্লাইট? আমার সন্ধ্যা ৭:৪৫ আমার ওকে। ফ্লাইট। আপনার ফ্যামিলি মেম্বার সবাই মানে কেমন ফিলিংস আপনাদের আসলে? আপনি যে বাইরে যাচ্ছেন বা আপনার আসলে এই যে প্রসেসটা 2 বছর ধরে আপনি ওয়েট করতেছিলেন, নিশ্চয়ই তো আপনার মানে অনেকটা সময় লাগতেছে এরকম যে বাইরে যাওয়ার জন্য এতটা সময়। ধৈর্য সহকারে ছিলেন নাকি অনেক সময় আপসেট বা আপনার ফ্রাস্ট্রেশন চলে আসছিল? আসলে এটা আসবে, ফ্রাস্ট্রেশন আসবে। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই যেন একটু ধৈর্য ধরে। যদি আপনারা ইউরোপ সংক্রান্ত কোনো দেশে যেতে চান, তাহলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আসলে ওখানে প্রসেসিং টাইমটা একটু, আসলে এখানে যারা থাকে, যেমন এজেন্ট থাকে বা থাকে, ওনাদের হাতে আসলে তেমন কিছু থাকে না। এটা এম্বাসি থেকে থেকে বাইরে থেকে পারমিট নিয়ে আসতে হয়। এরপর হচ্ছে যে এম্বাসি ফেস করা, ইন্ডিয়ান ভিসার ইস্যু, সবগুলা বিষয় নিয়ে আসলে একটু টাইম দিতে হয়। তো আমার মনে হয় সবাইকে একটু ধৈর্য ধরে থাকাটাই বেস্ট হবে আর কি। সফলতা আসবে, আপনি যদি চেষ্টা করেন সফলতা একদিন আসবে। আর ফ্যামিলির যে বিষয় আসলে, ফ্যামিলি তো কখনোই চায় না। ফ্যামিলি যদি আপনি খুব খারাপ থাকেন দেশে, তখন ফ্যামিলি কিন্তু চাইবে না আপনি বিদেশ যান। কারণ মানে মানুষের যেই
নারীর যে টানটা সেটা একদমই আলাদা। হ্যাঁ। আর আপনি জীবনের প্রয়োজনে, নিজের প্রয়োজনে যাই বলেন আপনি যাচ্ছেন সেটা সেটা অনেক বিষয়। কিছু ছেড়ে যাচ্ছে। তো প্রবাস জীবন আসলেই বলতে গেলে তো এটা অন্যরকম জীবন। এখানে আসলে ওইভাবে আমার বলার কিছু নেই। খারাপ তো লাগার বিষয়। আমার ২ টো বাচ্চাও আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ? তো একটা বাচ্চা ছোট, মাত্র ২ বছর হয়েছে। তো আচ্ছা। ডেফিনিটলি আমার আসলে এই জায়গাটা থেকেই আমার বলতেছি যে খারাপ লাগে। খারাপ লাগাটা আচ্ছা। স্বাভাবিক, একদমই স্বাভাবিক। তারপরে যেতে হবে যেহেতু আমরা এই পর্যন্ত চলে আসছি, একটা হুম, সাকসেসে চলে আসছি সেহেতু তো একবার যাওয়াই যায়। যাওয়া। ঠিক আছে ভাইয়া, সবই শুনলাম আপনার এক্সপেরিয়েন্সের কথা। আসলে আমরা যখন মানে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো। একটু আগে আমাদের ক্যান্ডিডেট শেয়ার করেছেন যে উনি রোমানিয়াতে যাওয়ার জন্য ২ বছর ওয়েট করেছেন। তো আমরা প্রায়ই কিন্তু শুনে থাকি, ভাইয়াও এগ্রি করবেন যে বাইরে যাওয়াটা কিন্তু মানে খুব মানে খুব ইজি, সহজ না। খুব সহজ না। কিন্তু অনেকে বলে যে হ্যাঁ, আমি হয়তো এর থেকে আরো দ্রুত প্রসেস করে দিতে প্রসেস পারবো। করে নিতে পারবো। এরকম অনেকেই আছে যে হ্যাঁ, আমি খুব দ্রুত প্রসেস করব, ইভেন আমি কাজটাকে আপনাকে অনেক দ্রুত হয়তো করে দিতে পারবো। বাট ভাইয়া নিজের মুখেই বললো যে ওনার আসলে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং থেকে শুরু করে সবকিছু নিয়ে অনেকটা সময় এখানে লেগে যায়। তো যারা বলেন যে আসলে খুব ইজিলি কাজটা হয়, তাদের জন্য বলবো বিষয়টা এত ইজি না। প্রসেসিং, ভিসা, পারমিট, জব ম্যানেজ, এই সব কিছুতেই না আসলে মানে একটা সময় লেগে যায়। তো প্রত্যেকটা স্টোরির পেছনে যেমন ব্যাড এক্সপিরিয়েন্স আছে, গুড এক্সপিরিয়েন্স থাকবে, ইভেন সার্ভাইভাল স্ট্রাগল সবই থাকবে। সো এটাই হচ্ছে আজকে আমাদের কথা। আশা করি সবাই আমাদের এই ক্যান্ডিডেটের জন্য দোয়া করবেন যে রোমানিয়াতে সে যাবে, ইভেন জব, ক্যারিয়ার সব কিছুই যেন তার ভালোভাবে চলে, ভালোভাবে যায়। আমরা লাস্টের দিকে ভাইয়া, যেহেতু আপনার সেলস পার্সন হিসাবে আপনি যাচ্ছেন ওইখানে, হয়তো ওইখানে আমরা কিছু ট্রেনিং আপনাকে এখন দেখাবো যে কি ইনস্ট্রুমেন্টগুলো বা কীভাবে আপনি এয়ারপোর্টে বা আপনার এমপ্লয়ারের সাথে গিয়ে কীভাবে কথা বলবেন, কি কনভারসেশন হবে, এই জিনিসে হয়তো আমরা আপনাকে লাস্ট একটু ব্রিফ দেবো। ওকে ভাই, আমার ছোট একটা প্রশ্ন, আপনার সাথে আপনার পাসপোর্ট কপিটা আছে? আচ্ছা। আচ্ছা, কাইন্ডলি যদি আমাদের একটু দেখাতেন। ভাই লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি আমাদের এই কোম্পানির মাধ্যমে যেহেতু আপনার ভিসা প্রসেসিং হচ্ছে, ইভেন যাচ্ছেন, আমি পার্সোনালি জিজ্ঞেস করব আপনি কি আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার বা রিলেটিভস কাউকে রিকমেন্ড করবেন কিনা, হ্যাঁ তোমরা এই অর্গানাইজেশনের মাধ্যমে যেতে পারো, কতটা হ্যাঁ, ট্রাস্টওয়ার্দি ডেফিনিটলি বা আমি আপনার? করব। আসলে ওনাদের যেটা কমিটমেন্ট ছিল, ওনারা ওইভাবে কমিটমেন্ট করে কাজ করতেছে। ওনাদের ভালো আছে, আপনারা আসতে পারেন। সবাই এখানে আসলে আমার মনে হয় যে আপনারা ভালো কিছু পাবেন। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনি যেহেতু রোমানিয়াতে যাচ্ছেন, আমাকে বলেছেন আমরা যতটুকু জানি যে আপনি সেলস পার্সন হিসেবে যাচ্ছেন। আমাদের কোম্পানির পক্ষ থেকে আমি আপনাকে কিছু গাইডলাইন দিব এখন, যে আসলে এমপ্লয়ার অবশ্যই আপনাকে ওইখানে প্রশ্ন করবে। আর ইমিগ্রেশনের সময় আপনাকে যা যা কোশ্চেন করা হবে, আমাদের কোম্পানি থেকে আপনাকে গাইডলাইন দিয়ে দিবে। আপনার ডকুমেন্ট শো করতে হবে ইমিগ্রেশন অফিসার ওইখানে যখন রোমানিয়াতে যেয়ে পৌঁছাবেন। আর আপনার হয়তো কোনো কনফার্মেশন বা ভেরিফিকেশনের জন্য এমপ্লয়ারের কাছে কল দিলেও যেতে পারে, সেটা আপনার হেডেক না, ওটা ওরাই দেখবে। আপনি এয়ারপোর্ট থেকে যখন এমপ্লয়ারের কাছে গিয়ে পৌঁছাবেন, ও আপনাকে ডকুমেন্ট চেক করে, হয়তো ফার্স্টের দিন আপনি একটু রেস্ট থাকতে পারেন, সেকেন্ড দিন গিয়ে আপনাকে ও জিজ্ঞেস করতে পারে যে এটা আমার সুপার শপ, তুমি তো বাংলাদেশ থেকে আসছো, তোমার এক্সপিরিয়েন্সের কথা আমার সাথে শেয়ার করো। তুমি এই যে তোমার সিভি, আপনাকে একটা সিভি দেখাবে, যে সিভি অলরেডি আমরা ওকে দিয়ে দিছি, যে কমার্শিয়াল ওয়ার্কার বা অ্যাজ এ সেলসম্যান হিসাবে তুমি আমার এখানে অ্যাপ্লাই করছো। সো তোমার কাজ কি বা তুমি কি কি কাজ পারো, সেই ক্ষেত্রে ভাই আপনাকে একটু অ্যান্সারটা ওদেরকে টেকনিক্যালি দিতে হবে, বলতে হবে যে হ্যাঁ, অ্যাজ এ সেলস পারসন আমার কাজই হচ্ছে ক্লায়েন্টদেরকে বোঝানো প্রোডাক্টের বিষয়ে। আমি যে সুপার শপে আগে ছিলাম, সেই সুপার শপে আমার ক্লায়েন্টদেরকে প্রোডাক্ট সেল করতে হতো, প্রোডাক্টের ব্যাপারে বলতে হতো। ভাই আমার আইডিয়া যে আপনি তো জানেন, কারণ আপনাকে অলরেডি আমরা এই ব্যাপারে বলছি। সো আই হোপ আপনি পারবেন বিষয়টা ওখানে হ্যান্ডেল করতে। আর আপনি বাসায় গিয়েও অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন, যেহেতু ওইটা রোমানিয়া কান্ট্রি, আপনার ইউরোপ কান্ট্রি, ওইখানে ওদের ওদের অ্যাডভান্স যে টেকনোলজিগুলো আছে ওগুলো আপনার একটু দেখতে হবে। লাইক ওদের যে সুপার শপে আপনার যে মেশিনটা ইউজ করবে, আপনার হচ্ছে গিয়ে, আমরা যেমন বিভিন্ন সুপার শপে গেলে কিন্তু পজ মেশিন ইউজ করতে হয় টাকার ইয়ের জন্য, ওই ধরনের জিনিসগুলো আপনার দেখতে হবে। ইভেন ভ্যাকিউম, বিভিন্ন ধরনের টুলস থাকে ওইখানে। সো আমরা এই মিটিংটা শেষ হওয়ার পর আপনাকে অবশ্যই ফার্দার জিনিসগুলো দেখাবো। সো আপনি অবশ্যই সিভিটা ভালো করে পড়বেন, যেন এমপ্লয়ার বললে আপনি অ্যান্সার দিতে পারেন। আর ইউটিউব থেকে কাইন্ডলি আমাদের কোম্পানি, যে কোম্পানির পারপাসে যাচ্ছেন ওই কোম্পানির বিষয়ে আমরা আপনাকে বিভিন্ন তথ্য দিব, আপনি নিজেও ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। ওকে ভাই? আচ্ছা,
এই হচ্ছে আজকে আমাদের ক্যান্ডিডেটের সাথে কথাবার্তা। আশা করি সামনে আমরা আরো কিছু সাকসেসফুল স্টোরি নিয়ে আসবো। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।